স্পেস থেকে ফিরে এসে আমি জানতে পারলাম এটা 2074 এবং কলকাতা শহরে ঘটে গেছে আমূল পরিবর্তন। ত্রিফলা লাইটের পতন দেখে বুঝলাম সেই সরকার আর নেই, কিন্তু ভুল ভাঙলো শ্যামবাজারের মুখে নবান্ন 2.0 কে দেখে। সেখানে ভর দুপুরে ওপেনলি বাস তেয়াদির খেলা চলছিল। ওই খেলায় অংশগ্রহণ না করে আমি সোজা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়াকে দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম আমি। রেসিস্টদের অত্যাচারে বিরক্ত হয়ে উড়ে গেছে শ্যামবর্ণা পরেই। পোস্টমর্টেমের পর দেহ ওই লেকে ডুবিয়ে রাখা হচ্ছিল। হাইড্রোফ্লুরোকার্বন দিয়ে ভাজা চিকেন ঠুসিয়ে খাওয়ানো হচ্ছিল ফুড ব্লগার্সে। ইডেন গার্ডেন্স পুরো ধ্বংস করে দেওয়া হয় ক্লাব হাউসটাকে রেখে, কারণ ওখানে নাকি এখনো এসআরকে ঘুরে বেড়াতে দেখা যায়। শিক্ষায় উন্নতির জন্য খেলাধুলো তুলে দিয়ে সল্টলেক স্টেডিয়ামকে বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের অবস্থা ছিল করুণ, অনেকটা সুদীপ্ত সেনের মতো। তীব্র গরমের জন্য দ্য 42 কে কেটে হাফ করা হয় এবং দ্য গ্রেট খালির বেডরুম থেকে ফ্যানটা খুলে এনে উপরে লাগানো হয়। সিসি 1 আর সিসি 2 এর মাঝে গরিব মানুষদের জন্য খোলা হয় সিসি 1.5। পাগল হয়ে আমি প্রিন্সেপ ঘাটে গিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু টাইটানিকের নাম মা গঙ্গা দেবী দেখে আমার মন আরো খারাপ হয়ে যায়। গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু হয়ে যাওয়ায় হাওড়া ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গাই আর সিনেমাপের থিওরির ওপরে রিসার্চ করে ডক্টরেট পেয়ে যায় তাদের দুই ফ্যারের নাতিরা। চক্র রেলের ট্র্যাক তুলে ফেলে পাথরগুলো এক জ্যোতিষকে বেঁচে দেওয়া হয়। প্রিন্সেপ ঘাট মনুমেন্ট আবহবিকারের কারণে খানিকটা এরকম রূপ নেয়। মিয়া খলিফার এক ফ্যান তার স্মৃতিতে এই দোকান খোলে, যার ট্যাগলাইন হলো লাভ ইন এভরি বাইট। বাতাসে অক্সিজেন ট্যাক্সেবল হওয়াতে গরিব মানুষদের জন্য ফ্রি এয়ার স্টেশনের ব্যবস্থা করেছে সরকার। এসব দেখে শেষে আমি চিড়িয়াখানা থেকে একটা গরিলা অ্যাডপ্ট করে এনে মন হালকা করলাম।